দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সুনীল নভে চাচ্ছে তারা, যার নামেতে মতোয়ারা, যার আগমন খবর পেয়ে, যার আগমন খবর পেয়ে হাসে আলমকুল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। বড় বড় তার পাষাণ বুকে মরত মানুষ ধুকে ধুকে, তাদের দিল আলোর দিশা, তাদের দিল আলোর দিশা, ভাঙলো হাজার ভুল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। পাপী তাপী সহায় যে জন, সেই তো আমার সুহৃদ স্বজন, সর্বকালের সেরা মানুষ, সর্বকালের সেরা মানুষ, নিত তাহার তুল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমার নবীজি তিনি কি করেছেন? ভাত খাওয়ার পরে মিষ্টি খেয়েছেন, সুন্নাহ পালন করেছেন, আবার মিসওয়াক করেছেন, আবার নবীজি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আবার অন্যায়ের প্রতিবাদ করেছেন। এখন আমি যদি, আপনি যদি সেই নবীর জীবন আদর্শ ফলো করতে চাই,
নবীজি আবার এই কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় দিয়েছেন। সাহাবারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এই দিনের দাওয়াত মানুষের মাঝে মাঝে পৌঁছাই দিয়েছে, কানে কানে পৌঁছাই দিয়েছে। এখন আপনি আমি যারা আছি দুনিয়ায়, আমরা যারা নবী অনুসরণ করতে চাই, এখন নবীজির জিন্দেগি থেকে কিছু অংশ মানবেন আর কিছু মানবেন না, এইটা করলে অনুসরণ করা হবে? কথা বলেন হবে? অনুসরণ করা হবে না। পরিপূর্ণ আপনাকে নবীকে অনুসরণ করতে হবে, তাহলেই একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। কিছু মানব যেখানে সুবিধা আছে, যেই সুন্নাহ পালন করলে সালাম পাওয়া যায়, পকেট ভারী হয়, সেই সুন্নাহ পালন করব। আর যেই সুন্নাহ পালন করতে গেলে হামলা মামলা জেল জরিমানার শিকার হতে হয়, সেই সুন্নত মানব না। তা হবে জোরে কন্যা কেন? তা হবে। সুবিধা আছে যেখানে আমরা আছি সেখানে, সুবিধা নাই যেখানে আমরা নাই সেখানে। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবটাই মানতে হবে আপনাকে আমাকে। দিনের দাওয়াতও দিতে হবে। নবীজি আমার বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। নবীজি আমার বলেন, তোমরা আমার পক্ষ থেকে একটা বাণী, একটা ওহী যদি পেয়ে যাও, একটা কথা যদি পাও, সেটা মানুষের কাছে তোমরা পৌঁছায় দাও। তবে মিথ্যা কোনো কথা আমার পক্ষ থেকে প্রচার করা যাবে? জোরে কন্যা কেন যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি আমি নবীজির সব আদর্শ, নবীজিকে আদর্শ মেনে, মডেল মেনে যদি আপনি আমি জীবন ফলো করে নবীজিকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আর আল্লাহ যদি ভালোবাসে অবশ্যই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর যদি আল্লাহর ক্ষমা আপনি পেয়ে যান, আল্লাহর জান্নাত পেতে আপনার আর কোনো বাধা আছে? কথা বলেন, বাধা আছে? বাধা নাই। এজন্য জান্নাত যদি পেতে চায়, হুবাহু রাসূলের 63 বছরের জিন্দেগি আপনাকে আমাকে ফলো করতে হবে, মানতে হবে, ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে, রাসূলকে মডেল হিসেবে মানতে হবে। রাসূল হচ্ছে আমাদের জন্য মডেল। রাসূলের মাঝে সব আদর্শ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমাদের কি দরকার? আমরা সমাজ কিভাবে চালাবো, আমরা রাসূলের থেকে দেখে শিখে নিতে পারবো। সে রাসূল ছিলেন সমাজ সংস্কারক। সুবহানাল্লাহ বলেন। আমরা স্বামী হিসেবে কেমন দায়িত্ব পালন করা দরকার, স্ত্রীদের প্রতি ব্যবহার কেমন হবে, শিখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। নানা হিসেবে কেমন আচরণ করা দরকার নাতির সাথে, শিখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। প্রিয় ভাইরা, যদি আমরা কারণ আল্লাহর জান্নাত পেতে চাই, মডেল হিসেবে আমাদের রাসূলকে মানতে হবে। তিনি ছিলেন স্বামীর আদর্শ, তিনি ছিলেন নানার আদর্শ, তিনি ছিলেন রাষ্ট্রনায়কের আদর্শ, তিনি ছিলেন বিচারকের আদর্শ, তিনি ছিলেন সেনাপতির আদর্শ, তিনি ছিলেন শ্রমিকের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুই আমার রাসূলের মাঝে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি আমার বলেন, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে হয়ে যাবে, ইল্লা মান আবা, কিছু সংখ্যক আবা ছাড়া। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আবা কারা? নবীজি আমার বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করবে তারাই হলো আল্লাহর জান্নাতি, আর যারা আমার অনুসরণ করবে না, ওয়া মান আসানি ফাকাদ আবা, তারা হবে আল্লাহর জাহান্নামী। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে সব জায়গায় রাসূলকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? রাসূল কেমন আদর্শ ছিলেন? নানার আদর্শ রাসূল ছিলেন, স্বামীর আদর্শ রাসূল ছিলেন। মা আয়েশার কাছে একবার সাহাবারা প্রশ্ন করলেন, ও আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন তো আমার রাসূলের চরিত্র কেমন? সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করেছেন মা আয়েশাকে,
উম্মুল মুমিনিন মা আয়েশা, আপনি বলুন আপনার স্বামী অর্থাৎ আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? মা আয়েশা বলেন, তাহলে শোনো, আমার স্বামী আমার নবীর চরিত্র কেমন? আমার নবীর চরিত্র হলো, তোমরা চলমান কোন কোরআন দেখেছো নাকি? হাঁটতে পারে, পা আছে, হাঁটা চলা করে এমন কোরআন তোমরা কখনো দেখেছো? বলে না, আমরা দেখি নাই। মা আয়েশা বলেন, যদি তোমরা চলমান কোরআন দেখতে চাও, চলমান কোরআন যদি তোমরা দেখতে চাও, জীবন্ত কোরআন যদি তোমরা দেখতে চাও, তাহলে আর কাউকে দেখা লাগবে না, কাউকে অনুসরণ করা লাগবে না। আমার স্বামী আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিকে তাকাও, জোরে কোন সুবহানাল্লাহ। কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্রটাই ছিল হচ্ছে জীবন্ত কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন জীবন্ত কোরআন, কোরআনের ব্যাখ্যা ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমার রাসূল খুব সুন্দর ব্যবহার করতেন নারীদের সঙ্গে। রাসূল একদিন 3টা স্ত্রী আছেন রাসূলের একসঙ্গে, 3জনকে 3টা খেজুর দিয়েছেন। যখনই এক একজনকে একটা করে খেজুর দেন, তখন বলেন আর 2জন যেন না জানে। এরপর আরেকজনকে দিয়েছেন, 2য় নাম্বার আরেকজন স্ত্রীকে বলছেন আর 2জন যেন না জানে। 3য় নাম্বার স্ত্রীকে একই একটা করে খেজুর দিয়েছেন, দিয়ে বলছেন আর 2জন যেন না জানে। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়েরা, রাসূলের স্ত্রীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রিতে যাকে আমি একটা খেজুর দিয়েছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? খেজুর কি সবাইকে একটা দিয়েছেন না 2টা দিয়েছেন? একটা করেই দিয়েছেন রাসূল খেজুর। তাহলে রাসূল সবাইকেই ভালোবাসতেন, ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ছিলেন নানার আদর্শ। একদিন নবীজি সামনে বসা আছেন, হযরত হুসাইন নবীজির কাছে বসা আছে। জিবরাইল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। জিবরাইল আমিন কয়েকভাবে ওহী নিয়ে আসতেন নবীর কাছে। একটা হলো নিজের আসল সূরাতে আসতেন, আর একটা সূরাত ধারণ করতেন, দাহিয়াল কালবি নামক সাহাবীর সূরাত। সুবহানাল্লাহ। দাহিয়াল কালবি নবীর সামনে একদিন বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখে হযরতে হাসান হযরতে হুসাইন নবীজির কাঁধের মধ্যে ওঠানামা করতেছে। একবার কাঁধে যায়, একবার নিচে আসে। একবার নবীজিকে বলে, নবীজি আপনি নিচে হন, নানা নিচে হন। নবীজির পিঠের পরে উঠে যায়। ঘোড়া যেমন দাবড়ায়, নবীজির পিছনে বাড়ি দেয় আর বলেন, চল ঘোড়া চল। এরকম করে নবীজির সঙ্গে খেলা করতেছেন। দাহিয়াল কালবি দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অনেকগুলো সন্তান, কিন্তু আমি তো আমার সন্তানদের এত মহব্বত করি না। নবীজি আমার বলেন, ও দাহিয়াল কালবি, তোমার দিলের মধ্যে যদি আল্লাহ রহম পয়দা না করে, তাহলে আমি কি করতে পারি? আমি সবসময় ছোটদের সাথে যারা আছে তাদের সঙ্গে আমি এই আচরণে থাকি, জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নবীজি হাঁটতেছেন বিকাল বেলায়, ছোট্ট একজন শিশু বাচ্চা, খেলার বাচ্চা, একসঙ্গে অনেকজন বাচ্চা আসতেছে। তার মধ্যে একজনকে ডেকে বললেন, ও শিশু বাচ্চা, তোমার সেই লাল পাখিটা কোথায়? সুবহানাল্লাহ বলেন। বাচ্চা খেতে দিয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মতো একজন শিশু বাচ্চার পাখির খবরও রাখেন? সুবহানাল্লাহ বলতে পারবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিলেন আমার রাসূল, মহব্বত দিয়ে ভরা। নবীজি আমার ছিলেন নানার আদর্শ। একদিন হুসাইন সামনে বসা আছেন, এমন সময় জিবরাইল আমিন এসেছে ওহী নিয়ে নবীর কাছে। নবীজি আমার হুসাইনকে বলে, ওগো হুসাইন রে, তুমি কি এই লোকটাকে চেনো নাকি? ইনাকে তুমি চেনো নাকি? হুসাইন বলতেছে, নানাজি, যা আসে আমি দেখি, প্রায় প্রায় লোকটাকে আমি আসতে দেখি, কিন্তু লোকটার মতি গতি খুব বেশি ভালো না। এ কেমন কথা? মেহমানের সামনে এমন কথা কেউ বলে? নবীজি বললেন এ কথা হুসাইনকে। হুসাইন বলতেছেন, ও নানাজি, আমি কথা বললাম তার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো এই, যত সাহাবী আপনার কাছে আসে, কেউ উটের দুধ নিয়ে আসে, কেউ ছাগলের দুধ নিয়ে আসে। আহলে সুফার সদস্য যারা মদিনা আছে, এই মসজিদের সামনে, মসজিদে নববীতে বারান্দায় তারা খায়, তাদের একটু খোদা নিবারণ হয়। কিন্তু এই সাহাবী যখনই আপনার কাছে সামনে আসে, এই সাহাবীকে আমি লক্ষ্য করেছি, এই সাহাবী খালি হাতে আসে, এন্টি পকেট কিছুই সাথে থাকে না। সুবহানাল্লাহ বলেন। কেমন কেমন আচরণ এই সাহাবীর। রাসূল কিন্তু, হুসাইন কিন্তু বুঝতে পারে না এটা ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। কোন সম্মানিত বন্ধুরা আমার, মুরব্বিরা আমার,
জিবরিল আমিন একটু ইতস্তত করলেন। হুসাইন আমাকে এমনটা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের পকেটের মধ্যে আঙ্গুরের এক থোকা দানা, আঙ্গুরের এক থোকা ছড়া ঢোকায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন আলাইহিস সালাম যখন পকেট থেকে আঙ্গুরের ছড়া বের করে দিয়েছেন, তখন হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নানাজি, আমি জানতাম এই লোকটা যেমন একটু অন্য প্রকৃতির, কিন্তু আমার কাছে এখন আরো বেশি অন্য প্রকৃতির মনে হয়। কারণটা হলো, যেই লোকটা আপনার দরবারে এসছে অথচ হাদিয়া এনে পকেটের মধ্যে রেখে দেয়, বের করে দিতে চায় না। সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন, হুসাইন এরকম করে বলতে নাই মেহমানদেরকে। রাসূল ছিলেন নানার আদর্শ। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল বসা আছেন, এমন সময় হুসাইন বলতেছে, নানাজি একটু বলবেন তো সত্যি করে, আপনি বড় না আমি বড়? নানা হুসাইন, রাসূল বলতেছেন, নানা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন তুমি বলো কে বড়? হুসাইন বলতেছে, নানা আমি আপনার থেকে বড়। কিভাবে তুমি আমার থেকে বড় হলে? প্রমাণ দাও। হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো আপনার আব্বার নাম কি? বলছে, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে, এই আব্দুল্লাহকে কয়জন চেনে? এই আব্দুল্লাহকে খুব বেশি কেউ চেনে না। বলছে, আপনি কি জানেন আমার বাপের নাম কি, আমার আব্বার নাম কি? বলছে, বলো তুমি তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বা আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য বিজয় বীর বাপ। আমার আব্বাকে দেখলে কাফেররা ভয় পায়। আমার আব্বা, আপনি তো জানেন আমার আব্বাকে, আমার আব্বা সম্পর্কে আপনি নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিউম বাবুহা, আমি হচ্ছে মদিনার ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা হচ্ছে হযরতে আলী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি আমার আব্বার মতো আব্বা পেয়েছেন? রাসূল শুনে অবাক হয়ে গেলেন, ছোট্ট বাচ্চা বলে কি? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি আপনাকে এখন আমি আর একটা প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি নানাজি আপনার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম আমেনা। বলে, এই পর্যন্ত থামেন, আমেনার আগে পিছে কোনো কিছু আছে? বলে, না না না, আমেনার আগে পিছে কোনো কিছু নাই। আপনার মাকে কয়জন লোক চেনে? কিন্তু আপনি জানেন আমার মাকে? আমার মা হলো সেই মা, আমার মা হলো ওই মা যাকে খাতুনে জান্নাত বলা হয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কি আমার মায়ের মতো মা আপনি পেয়েছেন? আমার মা হলো সেই মা যিনি আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ছোট কন্যা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি আমার মার মতো মা পেয়েছেন? রাসূল হুসাইনকে ধরে মুখের মধ্যে চুমু দিতে লাগলেন, কপালে চুমু দিতে লাগলেন, চোখের পরে চুমু দিতে লাগলেন। বলছেন, না না, আমি আজকে তোমার সঙ্গে পারবো না, হেরে যাবো। সুবহানাল্লাহ বলেন। কি আদর্শ ছিলেন রাসূল আমার, কি মহব্বত করতেন ছোট মানুষদেরকে। আর আপনারা মসজিদে ছোট বাচ্চারা একটু এদিক ওদিক করলে, দুষ্টামি করলে বকাঝকা শুরু করে দেন। এগুলো করা যাবে না। বাচ্চারা মসজিদে আসা মানে আমাদের ভবিষ্যৎ ভালো। বাচ্চারা যদি মসজিদে না আসে, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাচ্চাদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করবেন না। ওরা নামাজের সঙ্গে দিয়ে যাবে, আপনি যেখানে সেজদা দিবেন ওখানে এসে বসে থাকবে। ওর গায়ের পরে আপনি সেজদা দেওয়া লাগবে, ওকে সরাই দিয়ে সেজদা দিবেন আপনি, সমস্যা নাই। কিন্তু কিছু বলা যাবে না, বলবেন কিছু বলা যাবে না, এটা শিখে নেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন, নানাজি আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই আমি, বলুন তো ও নানাজি আপনার নানার নামটা কি? রাসূল আমার মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। আগে পিছে কোনো কিছু আছে? আপনার নানা কি করতেন? বলে, আমার নানা ছিল একজন স্বর্ণকার, জুয়েলার্সের ব্যবসা করতেন। এর আগে পিছে কিছু আছে নাকি? বলে না। বলে, আপনার নানাকে কয়জন চেনেন? আপনি কি জানেন আমার নানাকে? আমার নানা হলো সেই নানা, আখেরি নবী, সুলতানে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, মা আমেনার নয়নের পুতুলি,
এই গোটা বিশ্ববাসীর জন্য সিরাজ মুনিরা, আলো জ্যোতিষ্ক, রহমত, রাহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের দিন কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই নবীজির সুপারিশ যদি আপনি আমি পেতে চাই, পরিপূর্ণ নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? কথা কন না, কোন আছে না নাই? নবীজি আমার বলেন, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার নবী বলেন উম্মত হবে 73 দলে বিভক্ত, তার মধ্যে এক দল হবে আল্লাহর জান্নাতি। সাহাবারা প্রশ্ন করেন, ওই এক দল কারা? নবীজি আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই একটি দল হলো তারা যারা আমি নবী, আমার সাহাবী, আমাদের জীবন আদর্শ যারা ফলো করবে, আমাদের জীবন আদর্শ, রীতিনীতি আদর্শ যারা আমাদেরকে, যারা আমি নবীকে আর আমার সাহাবীদেরকে যারা মডেল হিসেবে মানবে, জীবনে লালন করবে, ওই অনুযায়ী আমল করবে, তারাই হলো একটি দল আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা থেকে, এই কথা থেকে এটাই শিক্ষা প্রমাণিত হয়, সেটা হলো আমরা যতদিন বাঁচবো নবীর আদর্শ ফলো করার দরকার আছে না নাই? নবীজির সুপারিশ যদি পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, নবীজিকে অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ব্যবসা বাণিজ্যে, চলাফেরা, ওঠা বসা, সব জায়গায় নবীজির আদর্শ ফলো করতে হবে।